হরে কৃষ্ণ। তো এখন আমি আলোচনা করব যে মূলত যে আমরা যে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগ করি বা সমস্যা জর্জরিত হয়ে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত হয়ে আমরা দুঃখ কষ্ট ভোগ করি। তো সেটার জন্য আমাদের মূলত একটি সমস্যা তখনই প্রকৃত সমস্যা হিসেবে বিবেচনা করা যায় যদি এটা তিনটা সত্য মেনে চলে। যেমন আমরা দেখি যে কোন তিনটা বিষয় সেটি সবার জন্য প্রযোজ্য, সেটি কেউ চায় না আর কেউ সেটাকে এড়াতে পারে না। তো যদি এই তিনটা সত্য প্রতীয়মান হয় তখনই আমরা সেটাকে একটা সমস্যা, প্রকৃত সমস্যা বা সার্বিক সবার জন্য সেটাকে আমরা বিবেচনা করতে পারি। তো এই জন্য যে আমাদের প্রথমে বিবেচনা করা উচিত যে আসলে প্রকৃত সমস্যা মূলত কি, যদি সেই তিনটা সত্যকে পূরণ করে, তাহলে এমন কি বিষয় রয়েছে যেটা হচ্ছে কি এই তিনটা বিষয়কে পূরণ করে। তো আমরা সহজেই এখন বুঝতে পারি যে যেমন আমরা দেখি যে জন্ম, এটা হচ্ছে আমাদের এই তিনটা সত্যের মধ্যে একটা। মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটা হচ্ছে কি আমাদের প্রকৃত সমস্যা, যেটা হচ্ছে কি এই তিনটা সত্যই পূরণ করে। যেমন মৃত্যু, তো এটা সবার জন্য প্রযোজ্য, আবার কেউ এটাকে চায় না, আবার কেউ এড়াতেও পারে না। তো এটা তিনটা সত্যই পূরণ করে, এজন্য এটাকে বলা হয় প্রকৃত সমস্যা। যদি এই তিনটা সত্য পূরণ না করে তাহলে আমরা কোনো সমস্যাকে প্রকৃত সমস্যা বলতে পারি না। তারপর হচ্ছে আমরা দেখি যে করোনা ভাইরাস, এটা সকলের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু কেউ সেটাকে চায় না, আবার কেউ এড়াতেও পারে না। তো আমরা দেখি যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, তো এই চারটা হচ্ছে কি আসলে প্রকৃত সমস্যা। যেমন আমাদের ভগবদ গীতায় বলা হয়েছে 13 অধ্যায় 9 নম্বর শ্লোকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বলছে যে যিনি জানেন যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি হচ্ছে জীবনের আসল সমস্যা বা প্রকৃত সমস্যা, তিনি প্রকৃতপক্ষে জ্ঞানবান। ভগবদ্গীতা 13 অধ্যায় 8 থেকে 12 নম্বর শ্লোকে সেটা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো আমরা দেখি যে জন্ম, তাহলে জন্ম তো সবার জন্য একটা খুশির সংবাদ। যেমন যখন কোনো সন্তানের জন্ম হয় আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ, তাহলে সেটা প্রকৃতপক্ষে সমস্যা হলো কি করে। তো আমরা জানি যে জননী জঠরে শয়নম, আমরা জানি যে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, যে পুনরায় আমরা জন্মগ্রহণ করছি, আবার মৃত্যুবরণ করছি। তো এইভাবে অনন্তকাল ধরে নগরদোলার মতো শুধু ঘুরছি আর ঘুরছি। তো আমরা মূলত এই দেহ থেকে নিবৃত্তি পাচ্ছি না। তো এই জন্য এই জন্মটা হচ্ছে কি প্রকৃতপক্ষে একটা সমস্যা। তো আমরা দেখি অনেক সময় যে কেউ কারো জন্ম হলে সেটাকে আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ, কিন্তু আসলেই সাময়িকভাবে আমরা সেটাকে বিবেচনা করি যে জন্ম হয়েছে খুব খুশি সংবাদ, কিন্তু জন্মটা আসলে একটা প্রকৃত সমস্যা, যেটা হচ্ছে কি অনন্তকাল ধরে আমাদের এরকম জন্ম হচ্ছে, আবার মৃত্যুবরণ করছি। জন্ম, তারপর হচ্ছে মৃত্যু। তো মৃত্যু একটা সমস্যা, জন্ম হইলেই মৃত্যুবরণ করতে হবে। তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি যে প্রকৃত সমস্যা আমাদের, তো জন্ম হইলেই তার আবার মৃত্যু হয়, এভাবে সাইক্লিক অনুযায়ী ঘুরতে থাকে। তাহলে মৃত্যুর সময় বর্ণনা করা হয়েছে শাস্ত্রে যে 40,000 কাকড়ে বিষে কামড় দিলে যেরকম যন্ত্রণা হয়, তাহলে মৃত্যুর সময় আমাদের সেরকম যন্ত্রণা হয়। তো এই জন্য প্রকৃতপক্ষে মৃত্যু হলো আমাদের সমস্যা। জরা, জরা মানে হচ্ছে কি যে জরাগ্রস্ত হওয়া। যেমন আমি এখন যুবক অবস্থায় রয়েছি, 10 বছর বা 15 বছর 20 বছর পরে আমার চুল পেকে যাবে, হ্যাঁ, আমার
চেহারায় কি ত্বক কুঁচকে যাবে, একটা ভাঁজ পড়ে যাবে। তো এইভাবে আমি বার্ধক্য হয়ে যাব। তো মানুষ তার সেই সৌন্দর্য যৌবনকে ধরে রাখার জন্য কত কিছু ব্যবহার করছে। আর এখন বর্তমানে কেউ বৃদ্ধ হতে চায় না। তো বার্ধক্যের কারণে প্রসাধনী শিল্পের প্রসার লাভ করেছে বিশালভাবে। আমেরিকার টেক্সাসের একজন কোটিপতি বার্ধক্যকে রোধ করার জন্য তিনি লক্ষ লক্ষ ডলার খরচ করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে তিনি বার্ধক্য হতে রেহাই পাননি। তো এখন মানুষ মধুর স্মৃতিগুলো তুলে ধরে রাখতে চায় যে আমি ইয়ং অবস্থায় এরকম ছিলাম, কেউ বৃদ্ধ হতে চায় না। তো বর্তমান যুগে যে সবাই অত্যাধুনিক যন্ত্র বা প্রসাধনী বা শিল্পায়ন বিশ্বায়নের প্রভাবে এমনটা হয়েছে যে 60 বছরের বৃদ্ধকে দেখা যায় 30 বছরের যুবক। যেমন আমরা দেখি যে শাহরুখ খান, তো তার বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখা গেছে কি এখন তিনি 30 বছরের যুবকের মতো। এরকম অনেক নায়ক নায়িকারা রয়েছেন, তো যাদেরকে খুবই ইয়ং অবস্থায় দেখা যায়। কেন? কারণ হচ্ছে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে, বিভিন্ন ধরনের খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে তারা সবসময় এখনও যুবক। কিন্তু তারা কতদিন, কত বছর আর এরকম ধরে রাখতে পারবেন? দেখা গেছে কি বয়সের ছাপ বা বার্ধক্য তাদের হতেই হবে, এটা থেকে কেউ রেহাই পাবে না। এজন্য তো বিজ্ঞান বলছে যে যে তোমার সমস্যা হয়েছে, কোনো সমস্যা নাই, এটাকে সমাধান করা যাবে। চুল পেকে গেছে, সমস্যা নাই, সেটাকে একটা মেডিসিনের মাধ্যমে দিয়ে সেটাকে কালো করে দেওয়া। তো আমরা দেখি যে আমাদের বিজ্ঞান আমাদেরকে ক্ষণস্থায়ী সমাধান দিচ্ছে, কিন্তু মূলত আমাদের যে দীর্ঘস্থায়ী আমরা সমাধান চাচ্ছি, কিন্তু সেটা পাচ্ছি না। এই জন্য যদি আমরা সেই দীর্ঘস্থায়ী কোনো সমাধান আমরা খুঁজে পেতে চাই, তাহলে বিজ্ঞান আমাদেরকে সেটাকে আমাদের ক্ষণস্থায়ী সমাধান দিচ্ছে। কারণ বিজ্ঞানের এরকম ক্ষমতা এখনও তৈরি হয় নাই যে আমাদেরকে দীর্ঘস্থায়ী তিনি দিতে পারবেন, বার্ধক্যকে রোধ করতে পারবেন, জন্মকে মৃত্যুকে রোধ করতে পারবেন। তো এরকম ক্ষমতা হয়নি। তো এই জন্য আমরা দেখি যে মানুষ বিভিন্নভাবে তার যৌবনকে বা তার যে বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে সেগুলাকে সে বিভিন্নভাবে ধরে রাখতে চায়, কখনো সে এটা থেকে সরে আসতে চায় না। তারপর আমরা আসি যে ব্যাধি। তো একইভাবে যে ব্যাধি মানে হচ্ছে বিভিন্ন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হওয়া। তো এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না যে সে রোগ দ্বারা আক্রান্ত হয় নাই। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রোগাদির দ্বারা সে আক্রান্ত হয়ে আছে। তো কিন্তু আমরা বিভিন্নভাবে এই 4টা সমস্যা থাকলেও আমরা সুখী হতে চাই। যিনি জানেন যে এই জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি হচ্ছে জীবনের আসল সমস্যা, এবং সেই সমস্যা থেকে তিনি উত্তরণের জন্য যথেষ্ট ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। তো এই জন্য আমাদের ব্যাধি, তো সেটা হচ্ছে কি আমাদের বিভিন্নভাবে আমাদের শরীরে বাধা, বিভিন্ন রোগাদির দ্বারা আক্রান্ত হয়ে আমাদের শরীর জর্জরিত, কিন্তু তারপরেও আমরা নিজেকে খুব সুখী মনে করছি। যেমন আপনার কোনো নিকটবর্তী আত্মীয় যদি হাসপাতালে ভর্তি হন, তার একটা হাত ভাঙা গিয়েছে, তিনি কি করতে পারছেন না, হাতে কোনো কিছু ধরতে পারছেন না। তো 1 সপ্তাহ পরে গিয়ে তাকে যদি আপনি দেখেন, তো তিনি কি করছে, ব্যান্ডেজ পরা অবস্থায় আছে, একটু বসতে পারছে, হাতটা নাড়াচাড়া করতে পারছে। তো তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তিনি বলবেন যে আমি ভালো আছি।
আসলে যে মানুষটা যে তিনি তার হাতে ব্যান্ডেজ করা এবং তিনি হাসপাতালে ভর্তি, কিন্তু তিনি প্রকৃতপক্ষে অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু তিনি বলছেন কি যে তিনি ভালো আছেন। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের রোগের দ্বারা আক্রান্ত হয়ে আমরা আপেক্ষিকতা অনুসারে, মানে যখন আমরা সেই রোগ থেকে ক্ষণিকের জন্য আগের থেকে একটু ভালো যদি আমরা অনুভব করি, তখন আমরা নিজেকে সুখী মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে এটাকে প্রকৃত সুখ বলে না। যেভাবে আমরা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে আমরা প্রতিনিয়ত অসুখী হচ্ছি, এই জন্য মূলত এই ব্যাধি হচ্ছে আমাদের প্রকৃত সমস্যা। তো আমরা যদি সেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই চারটা প্রকৃত সমস্যা থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যে এটা থেকে মুক্ত হতে হলে আমাদের কি করণীয় সেটা খুঁজে বের করতে হবে। আর যদি আমরা সেটা খুঁজে বের করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই প্রকৃতপক্ষে আমি যে মনুষ্য দেহ ধারণ করেছি, সেটার জন্য আমার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, যেই দায়িত্ব পালন করার মাধ্যমে আমি এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই প্রকৃত সমস্যা থেকে মুক্ত হতে পারি। কারণ কেউ এই জগতে মৃত্যু চায় না, কেউ জরাগ্রস্ত হতে চায় না, বৃদ্ধ হইতে চায় না, কেউ বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হতে চায় না, সবসময় সুস্থ থাকতে চায়। আর কেউ কি যিনি জানেন যে জন্মই হচ্ছে প্রকৃত সমস্যা, জন্ম হইলেই আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের বহন করতে হয়। তো এই চারটা যিনি প্রকৃতপক্ষে জানার পরে তিনি উপলব্ধি করবেন যে এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি হচ্ছে আমার প্রকৃতপক্ষে মূল সমস্যা। এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে সব সময় চেষ্টা করা উচিত যে খুঁজে বের করা যে এটার জন্য আমি কি করতে পারি, কি করলে এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিকে আমি রোধ করতে পারি। এজন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে আমি যদি এই মনুষ্য দেহ ধারণ করার পরে যদি আমি ভগবান সম্পর্কে না জানি, ভগবানের সেবা না করি, হ্যাঁ, তারপর হচ্ছে সেই অনুযায়ী ধর্মাচরণ না করি, তাহলে আমার এই জীবন ব্যর্থ। আর যদি আমি ভগবানের আইন মেনে তার কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করি, আর তখনই আমি জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই চক্র থেকে নগরদোলার মতো, যে অনন্তকাল ধরে আমরা নগরদোলার মতো ঘুরছি, মেলায় যেরকম নগরদোলা দেখানো হয়, সে কখনো নিচে আসে, আবার কখনো উপরে যায়, আবার কখনো মাঝখানে, এভাবে সে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত সেটাকে ধরে কেউ ঘোরাচ্ছে। ঠিক এরকম এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি চক্রে আবর্তিত হয়ে আমরা অনন্তকাল ধরে নগরদোলার মতো ঘুরছি, কিন্তু আমাদেরকে এই চক্র থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে ভগবানের শরণাগত হওয়া উচিত এবং সেই অনুযায়ী ধর্ম আচরণ করা উচিত। আর তখনই পশু থেকে আমরা শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।